আজকে চিকেন তান্দুরি করব একদম রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক একটা রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি এবং এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম এখানে আদা বাটা আর রসুন বাটা আর সামান্য গুঁড়া দিয়ে একটু মেখে রেখে দিব। আর আজকে আমি শানের তান্দুরি মশলাটা ব্যবহার করব। আর এই পাশে আমি এটা কড়াইতে আমি এখানে একটু ঘি দিয়ে দিয়েছি, আর এই ঘিটা কিন্তু বাঘাবাড়ি স্পেশালের ঘি, এটা খুবই ভালো আর কি। তো এখানে ঘি দিয়ে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন। এটা কিন্তু সিক্রেট একটা মশলা, এইটা দিলে কিন্তু তান্দুরির টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। রেস্টুরেন্টে কিন্তু ওরা এইভাবেই তান্দুরিটা করে থাকে। তো আমি এখানে এই বেসনটাকে একটু ভালোভাবে ভুনে নিব ঘিয়ের সাথে। আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিব। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে, এটা আমি পরে ম্যারিনেশনে ব্যবহার করব। তো এখন আমি সেকেন্ড ম্যারিনেশনটা করছি। এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করব টক দইটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব জুসি হয়। তো এখন আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে খুব ভালোভাবে এই মশলার সাথে মেখে নিতে হবে। তো এখানে আমি 4 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে এখন আমি এই তেল আর রেড চিলির সাথে খুব ভালোভাবে এটা মেখে নিব। তো এই তোমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি সেই তান্দুরি মশলাটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হট অ্যান্ড সুইট এই ম্যাগির চিলি সসটা। এটা কিন্তু দিলে একদম তান্দুরির টেস্ট পুরাই চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আমি যেই বেসনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু মেখে নিচ্ছি আমি। মশলাটা যত ভালোভাবে মাখা হবে তান্দুরির টেস্ট কিন্তু অত ভালো হবে। তো এখন আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। তো এটা যত ভালোভাবে মাখা যাবে টেস্ট অতটাই ভালো হবে। খুব ভালোভাবে মশলাগুলো একদম চিকেনের গায়ে আলতোভাবে মেখে দিতে হবে, যেন চিকেনের প্রত্যেকটা ভিতরে মশলাটা চলে যায়। তো আমি এভাবে করে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা মেখে নিচ্ছি। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয়। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে এটা আমি ঢেকে ফয়েল পেপার দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সারা রাতের জন্য। যদি হাতে আপনাদের সময় কম থাকে তাহলে আপনারা 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো এটা পরদিন বিকেলের ভিডিও। তো এখন আমার চিকেন ম্যারিনেশনটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। আমি এখন আবার এটা ভালোভাবে মেখে নিলাম, আর আমি আলাদা একটা প্যানে এখানে তেল আর বাটার দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে বাটারটাকে গড়িয়ে নিব। দেন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। তো এতে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4টা লেগ পিস একসাথে দিয়ে দিলাম, যেহেতু আমার প্যানটা বড়। তো এই তো দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। আর প্রথমেই কিন্তু চুলার আঁচটা অনেক হাই হিটে থাকবে, দেন এটাকে মিডিয়ামে এনে দিতে হবে। তো এখন আমি এটা উল্টে দিচ্ছি। দেখেন এই যে অলরেডি কালার চলে এসেছে, একটু পোড়া পোড়া ভাব। তান্দুরির কিন্তু মেইন পার্টই এই পোড়া ভাবটা। তো এখন খুব সুন্দর একটা কালার আসছে। আমি আবার এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তো এখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দিব। এভাবে কিন্তু অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, একদম মনে হবে যে রেস্টুরেন্টের চিকেন তান্দুরি খাচ্ছেন। রেস্টুরেন্ট থেকেও এটা অনেক বেশি মজা হবে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি একে একে করে। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে। আর তান্দুরিটা কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমি আবার সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। প্রথমগুলো উঠিয়ে নিলাম, তো সেকেন্ড টাইমে এই যে আবার দিয়ে দিলাম, দিয়ে আমি একটু আবার উল্টে নিলাম। তো এত সুন্দর একটা কালার আসছে আর এত পোড়া পোড়া ভাব আসছে, মানে কি বলবো। আর আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছে। আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন, আর আমাকে অবশ্যই জানাবেন। এটা আমার ফাইনাল লুক।